স্বপ্ন নয়, এ যে সত্য। পৃথিবীতে স্বর্গের ছোট্ট রূপ দেখতে ঘুরে আসুন ভূস্বর্গ চন্দ্রনাথ পাহাড়ে। সেই দিন আমরাও গিয়েছিলাম চন্দ্রনাথ জয়ের উদ্দেশ্যে এবং আজ উপস্থাপন করছি চন্দ্রনাথের ইতিহাস। হয় না অনেক সময় মন চাই রাতারাতি কোথাও বেরিয়ে পড়ি, শ্যামল বাংলাদেশের জল ও অরণ্যের মাঝে হারিয়ে যাই ব্যস্ত কর্মজীবন ত্যাগ করে। এরও ধারাবাহিকতায় আমরা কয়েকজন বন্ধু মিলে যাত্রা শুরু করছি চন্দ্রনাথ জয়ের উদ্দেশ্যে। গাইস, আমরা এখন কোথায় যাচ্ছি? একটু সবল দেহের অধিকারী যারা পাহাড় বাইতে পছন্দ করেন তাদের জন্য চন্দ্রনাথ হচ্ছে একটি অনন্য জায়গা এবং এর ঠিক চূড়ায় অবস্থান করছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি মন্দিরের একটি, যার নাম হলো চন্দ্রনাথ মন্দির। এই পাহাড়ের অঞ্চলটি হিমালয়ের পূর্ব প্রান্তের বিচ্ছিন্ন অংশবিশেষ, যা ভারতের আসাম ও ত্রিপুরা রাজ্যের ভেতর দিয়ে ফেনী নদী পার করে চট্টগ্রামের সাথে এসে মিশেছে। এর পাদদেশে গড়ে উঠেছে সীতাকুণ্ডের বহুল জনপ্রিয় ইকো পার্ক। নিচ থেকে চন্দ্রনাথ মন্দিরের উচ্চতা প্রায় 1020 ফুট, যা উঠতে প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগে। মন্দিরটির বিশেষত্ব হলো এটি হিন্দু ধর্মের একটি তাৎপর্যপূর্ণ তীর্থস্থান, যা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কয়েকটি শক্তিপীঠের মধ্যে অন্যতম। আর মন্দির দর্শনের পাশাপাশি পাহাড়ের উপর থেকে প্রকৃতির চমৎকার চেহারা উপভোগ করতে পাড়ি জমায় হাজার হাজার দর্শনার্থী। চন্দ্রনাথ পাহাড়ে পৌঁছাতে সীতাকুণ্ড বাজার এলাকা থেকে সিএনজি অথবা অটোরিকশা ভাড়া করে আসতে হবে পাহাড়ের কাছেই। এরপর ওঠার জন্য এক পথ অবলম্বন করে আরেক পথ দিয়ে নেমে আসতে হবে। গাইস, আমরা অলমোস্ট চলে এসেছি আর আমাদের সাথে আছেন ইকরাম ও এখানকার লোকাল। আচ্ছা ইকরাম, আমাদের এখান থেকে যাইতে আর কতক্ষণ লাগবে? আর উপর উঠতে আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগবে। আচ্ছা, এখান থেকে চূড়াটা অসম, এখান থেকে চূড়াটা দেখা যাচ্ছে না? হ্যাঁ, দর্শকদের দেখাতে পারে একটু? সামনে গেলে দেখবে। আচ্ছা আচ্ছা। আসলে এখান থেকে চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে। গাইস, অলমোস্ট আমরা অনেক দূর চলে এসেছি। আর একটা বিষয় হচ্ছে আমরা গেটটা অতিক্রম করে এখানে 2টি রাস্তা দেখতে পাচ্ছি। আচ্ছা ইকরাম, এখানে এই রাস্তা দিয়ে কোথায় যায় আর এই রাস্তা দিয়ে কোথায় যায়? এই রাস্তা দিয়ে একটা ছোট মন্দির আছে, এখানে যাওয়া যায়। আচ্ছা, এটা দিয়ে একটা ছোট মন্দির আছে, এখানে যাওয়া যায়, আর এটা দিয়ে চন্দ্রনাথ। হ্যাঁ, পাহাড় একদম চূড়া উপরে উঠা যায়। ওকে। আবার কিছু দূর এসে দেখতে পাচ্ছি এখানে 2টা লাস্ট গেট। ওই মন্দিরটা লাস্ট গেট না? এটা আর এদিক দিয়ে তো চন্দ্রনাথই। গাইস, আমরা কিছু দূর চলে আসার পরে অনেকে বলতেছে আমরা নাকি 10 ভাগের 1 ভাগও এখন উঠি নাই, আরও অনেক দূর নাকি বাকি আছে। আর মূলত এখানে আপনারা আসার সময় অবশ্যই সাথে পানি এবং খাওয়ার স্যালাইন অবশ্যই সাথে রাখবেন। আর যদি সাথে নাও রাখেন তাহলে এখানে খুব চওড়া দামে খাওয়ার পানি পাওয়া যায়। এটা থেকে আমরা আরো উপরে উঠবো। ওয়াও, অসম ভিউ। এটা থেকে আমরা আরো উপরে উঠবো। এটা থেকে আরো উপরে? আরো
গাইস আই ডোন্ট নো ব্লগাররা কিভাবে এত ভারী একটা ইটের মতো বস্তু নিয়ে কিভাবে ব্লগিং করে। আমার হাতটা পুরাই জমে গেছে, হাতটা আর নাড়াতেও পারতেছি না, আর খুব টায়ার্ড। এতদূর উঠে আমরা উঠেছি হচ্ছে 3 ভাগের 1 ভাগ, আরও 2 ভাগ বাকি আছে। 500 মিটার বলে দাও। আমি এখনো আছি। সব কুলোগুলো পড়ে যাচ্ছে, তাফিমের পড়ে যাচ্ছে কুলোগুলো। আমি পারি না আর পারি না। ও মাই গড, সাউন্ড এরকম কেন? আহু কেন? নাফিস দেখি সাউন্ড বের কর, সাউন্ড। আচ্ছা আমরা কতটুকু আছে? আরো প্রায় 800 মিটার উঠে গেছি, আর প্রায় 400-500 মিটার আছে। ও মাই গড, ইতরা হড়ে ইন্ট্রো দিয়ে দে, ইন্ট্রো ইন্ট্রো দিয়ে দে, কি হইতো মাই ইন্ট্রো দিয়ে দে। শোনো জায়গা জায়গা তুমি আর উপরে যাইতে হবে, কথা তো সেটা, অনেক উপরে যাইতে হবে, বসে থাকলে হবে না। ইন্ট্রো প্লিজ। ইন্ট্রো কি ভাই তুমি জায়গা জায়গা ব্লগ করতেছো, আমাদের লেট হয়ে যাচ্ছে না? আমার জন্য নাকি লেট হয়ে যাচ্ছে, প্রচুর হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। কিসে অনেক কষ্ট না? আরো তো আমরা তো 10 ভাগের 1 ভাগ উঠি নেই, আরো অনেকক্ষণ হাঁটতে হবে। মেয়েদের মতো যে আগে আসবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমরা 10 ভাগের 1 ভাগ ওঠার পরে লাগতেছে আমরা এভারেস্ট জয় করে ফেলেছি, আর উপরে উঠলে কি অবস্থা হবে। গাইজ আমরা প্রায় অনেক দূর চলে এসেছি। এখানে ওঠার সময় অবশ্যই সাবধানে উঠতে হবে, খুবই বিপজ্জনক রাস্তা, একটু অসতর্ক হলে সব শেষ। কাকা এখান থেকে পরে এখনো অবধি কোনো ধরনের রেকর্ড আছে যে মৃত্যুবরণ করেছে এরকম আছে না? হ্যাঁ শত গেছি আমি, শত শত হয়েছে না? খুব ভয়ানক রাস্তা। একটু গত বছর 2 জন মারা গেছে, একটু 19-20 হলেই পথ হারাইয়া তারপরের দিন পাইছে যে। 2 ঘন্টার ট্রেকিং শেষে প্রকৃতির সেই অপরূপ সৌন্দর্য দেখে সব ক্লান্তি যেন দূর হয়ে গেল। হ্যাঁ গাইস, বর্তমানে আমরা চন্দ্রনাথ থেকে বেরিয়ে পড়ছি। আর একটা কথা হচ্ছে, আপনারা এখানে আসার সময় অবশ্যই সাথে পানি এবং খাওয়ার স্যালাইন অবশ্যই সাথে রাখবেন। খুব সবাই ভালো থাকবেন। ভিডিওটি অবশ্যই আই হোপ সবার অনেক ভালো লেগেছে। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে।